দাউদ নবী কয়, আল্লাহ আমি রোজা রাইখা আমার শরীরটারে আপনার প্রেমে বিসর্জন করতে চাই। আল্লাহ কয়, বন্ধু দাউদ, একদিন খাইয়েন একদিন রোজা রাইখেন, তাহলে শরীরও ঠিক থাকবো, আমি আল্লাহর ইবাদতও ঠিক থাকবো। দাউদ নবী কয়, ঠিক আছে, এটার নাম সাওমে দাউদি, একদিন রোজা রাখে আর একদিন রাখে না। তবে সাবধান, উম্মতে মুহাম্মদী রমজান মাস ছাড়া অন্য 11 মাস সাওমে দাউদি রাখতে পারবে, রমজান মাসে টানা রোজা রাখতে হবে। কারণ রমজান মাসে যারা টানা রোজা রাখে 30টা রোজা না ভাঙে, সেইভাবে তারা বিপরে ইফতার করে এবং মানুষকে সাহারি করায় নিজে করে, আল্লাহর নবী কয় জাহান্নামের আগুন তাদেরকে ধরতে পারে না। মহিলা ডাক দিয়া কই, হুজুর সাওমে দাউদি পালন করি। ও মা, একদিন পর একদিন যে ইফতার করেন সাহারি করেন, খানা ফান কই? মহিলা কই, হুজুর খানার দরকার লাগলে 2 রাকাত নামাজ পড়ি, যে নামাজের নাম সলাতুল হাজতের নামাজ। সুবহানাল্লাহ কয় না? যে নামাজের নাম সলাতুল, এদের কি কষ্ট হইতেছে নাকি? আমি যে ঘটনাটা ধরছি আমি শেষ করব। এটা একজন প্রখ্যাত ওলির মাজার। আমি আমার নানা জান ইন্তেকাল করছেন। আমি যখন একবারে ছোট 5 বছর 6 বছর বয়সের পর থেকে আমার নানা এই নীলাখাদের হযরত কোরআন গাজী শাহ রহমতুল্লাহ আলাইহির কথা বলতেন। আমি জিগাইলাম, আপনি ও কোনে আখাউরে আপনি এডি ছিলেন কেমনে? কবে, আমার বাড়ি যে নূরপুর, আমার বাপ দাদারা নূরপুর আইছে, কিন্তু আমার বাপ দাদার মূল বাড়ি ছিল জাফরগঞ্জের নাল্লা। আমি বললাম, তো ওই জায়গা ছিলেন কেমনে? ওই আমি তোর নানা, আমার নানা আমার ওই জায়গা তুলে গেছিল, মানে আমার নানার নানাই নিয়ে আসছিল ওনারা এখানে। তো বলল, একদিন হুজুরের কাছে হুজুরের সাক্ষাতে যখন গেছে, যাওয়ার পর হুজুর একটা আপেল দিছিল, আপেল। আমি কইলাম, হেকালে আপেল ভাই কই? বেটা আমি নিজেও বুঝছি না, বৈশা রয়েছে, আমি শুধু বয়া বয়া চিন্তা করতেছি কি যেন খাইতে মন চায়, আমার হাতে দিছে, আমার কাছে যখন মনে হয়েছে অনেক বড় একটা নিয়ামত পাইয়া গেছে। আমি কইলাম, তো আপনি নিয়ামত পাইছেন, আপনি এই হুজুরে আর কোনোদিন দেখতেন না? ওই দিনই প্রথম গেছিলাম। আমি কই, কিল্লা গেছেন? আমার নানার বাতের একটু ব্যথা আসলো, বাতের ব্যথা, হুজুরে শুয়া দিত, মাঝে মাঝে থাবড়াইয়া দিত, জায়গাটাতে দিলে শিফা হইতো। আমি কইলাম যে, তো যদি কখনো সুযোগ হয় ওইদিকে যাইস। আমি কিন্তু এখানে জিয়ারত করে গেছি এর আগে 2 বার। এখানে আমি নিজেই জিয়ারত করে গেছি, কারণ আমাদের যারা আউলিয়া কেরামের প্রথমত আমরা চলাফেরা করি, আমাদের একটা খাসিয়ত, আমরা বড় বড় আউলিয়া কেরামদের রওজা জিয়ারত করি। কি লেগে জিয়ারত করি? কি আউলিয়া কেরামের লাভের লেগে না নিজের লাভের লেগে? কথা কন না কা? নিজের লাভের লেগে জিয়ারত করি। কারণ আউলিয়া কেরামের সোহবতে গেলে, আল্লামা রুমি মসনবী রুমি কয়, সোহবতে সালে তোরা সালে কোনাত, ভালো মানুষের সোহবতে গেলে ভালো কিছু ভাইবা। মারহাবাদি কয় না? আপনারা আসতে কইতেছেন মারহাবার, জোরে কোন মারহাবা। আমার বাবা দিরাম, তো আমি আমার ধারাবাহিক কথাগুলো বলি। 60 বছর যখন সন্তান হইলাম, সাইদ ইবনে মুসাইয়াব বলেন, আমি 60 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কাছে কত কানলাম, আল্লাহ আমার সন্তান দেয় না। গায়বী ভাবে আওয়াজ পাইলাম, ও সাইদ ইবনে মুসাইয়াব, একা একা কান্দিস না, বাড়িতে তোমার বউ আছে, যাই এক লগে দোয়া কর, দোয়া কৌ লইব। আল্লাহ বলে একটা মহদিয়া শব্দ, বাড়িতে যে একসাথে দোয়া করো। ও আখাউরানিরা, খাদের বেড়ারা, বিয়া করার পরে বাড়িতে যে বউরে লইয়া 2 রাকাত নামাজ তোমার শাশিরা জেডিরা বাবিরা ফরাইয়া দিছিল, এরপরে দার কোনোদিন বউরে লইয়া 2 রাকাত নামাজও পড়ছো না। কত দোয়া করো, দোয়া দি কবুল হয় না। এটার একটা কারণ হলো তুমি তোমার বউরে লইয়া এক লগে দোয়া করো না। বেটা এডিয়া যারা ফর্দার হলে শুনতেছেন, জামাই লইলে কুদু নামাজ ছিল, বেটা বেডির নামাজের কথা কইব কেমনে? নিজে বে নামাজ কথা কন না কেন? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি হুজুর দাওয়াত দিচ্ছেন, বেমাটা হুজুর, আমার বয়স কম, আমি 2017 সাল থেকে ওয়াজ করি। যদি ওয়াজ করি আমি কম বয়সে, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু নীলাখাত কয়দিন আগে এখানে একটা কি ঈদগাহ আছে না একজনের নামে, বড় একটা ঈদগাহ, হ্যাঁ সোনু আজি ঈদগাহ, ওইখানে এসে গেছিলাম কয়দিন আগে। মনিয়ন নি পড়ছে এটা? আচ্ছা, আমি মরছি নীলাখাত। দেখ, আমি মোটামুটি এগুলাতে আসছি কয়েকটা জায়গায়। আমার ওয়াজের ঢাইস হয়ে যায়, আমি এমনি ওয়াজ করি। আপনার কাছে প্রথম মনে হইবে একটু গরম, এরপরে মনে হইব নরম। কি বলি একটু ঘটনাটা নিরাল শোনেন। আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ছি, 5 টু লাস্ট। এই 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ে আমি দেখছি
প্রত্যেকটা আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে ওলি হয়েছে। কি নামাজ পড়া? আপনি চিন্তা করেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটিরই তো খবর নাই, তাহাজ্জুদে করতে গিয়া। আমার মুসলমান ইমামদার সাইদ ইবনে মুসাইয়াব বলে, যখন আমি কানের মধ্যে এমন আওয়াজ শুনতে পাইলাম, আমি সাথে সাথে বাড়িতে যাইলাম, লক্ষ্য করে দেখলাম গো, রাত্রের 3 প্রহর কাইটা যাবে, সুবে সাদিক হয়ে যাবে। আমার স্ত্রীটা নামাজের মুসল্লার মধ্যে বসা। আমি আমার স্ত্রীটার কাছে যাইলাম, আমি 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। স্ত্রী গো, পাশো না, আমরা এবার 2 জন একসাথে আল্লাহর কাছে হাত বাড়াই। স্বামী হাত বাড়াইছে, আল্লাহ একটা সন্তান দান করো, যেই সন্তান আমি আব্বা জানের ইন্তেকালের পরে আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। স্বামী গো, আপনার জন্য দোয়া করবে এই কথা বললেন, আমার জন্য দোয়া করবে এই কথা বললেন না। আর ফুতের দোয়ার লাগা কি হয়েছে? আলেম ওলামা দোয়া করলে তো চলে না গো স্ত্রী, তুমি জানোনি আমার নবী বলছে, তোমার মা বাপ মারা যাওয়ার পরে সন্তান যদি জানাজার নামাজটা পড়ায়, সালামটা ফিরানোর আগে আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে। সন্তান যদি হাত উঠায়, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের মণিকুটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া যদি কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। স্ত্রী কয়ে আমিন, আমিন কয়ে যখন স্বামী দোয়া করছে, ওই রাত্রে তারা স্বামী স্ত্রী মিলন করছে, আমার আল্লাহ তাআলা ওই স্বামীর দোয়া কবুল করে ফেলছে। আল্লাহ তাআলা কবুল করার সাথে সাথে ওই স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আগমন করছে। কিন্তু যখন 5 মাস বয়স সন্তান গর্ভের মধ্যে, ওই স্বামীটা নামাজের মুসল্লার মধ্যে স্ত্রীর হাতটার মধ্যে ধরে ডাক দিয়া কই, স্ত্রী ও আমার স্ত্রী, আমার সন্তানটারে তুমি একটা আল্লাহওয়ালা বানাইও, ইমানওয়ালা বানাইও, আমার মায়ের আদেশ মোতাবেক বড় পীরের অনুসারী বানাইও। স্ত্রী বলে, স্বামী এই কথা কেন বলেন? আপনি বাবার না দায়িত্ব আপনি না করবেন, আমার কেন বলেন? ওই স্বামী সাইদ ইবনে মুসাইয়াব বলে, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। মনে রাখবারে এই নিরাখাদের বাবারা, মুমিন বান্দা মারা যাওয়ার আগে, বেঈমান বান্দা মারা যাওয়ার আগে 40 দিন আগে আজরাইল তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। মুমিন বান্দা সেটা জানে, বেঈমান বান্দা জানে না। মুমিন বান্দা জানার কারণে মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করে, বেঈমান না জানার কারণে বেঈমান বান্দা প্রস্তুতি গ্রহণ করে না। আল্লাহ আমরার ইমানদার না বানাইয়া কবরে নিও না, বলেন ইমানদার না বানাইয়া কবরে, বলেন ইমানদার না বানাইয়া কবরে নিও। বাদানো সাইদ ইবনে মুসাইয়াব বিদায় হয়ে গেছে, উনার জানাজা শেষ, কাফন শেষ, দাফন শেষ। তার জানাজা দিয়া সবাই যখন চলে আসছে, সাইদ ইবনে মুসাইয়াবের স্ত্রী বলে, আমি আমার সন্তানটারে মানুষ করতে কষ্ট হইতেছিল, আমার সন্তান এলাকার বাজে বাজে ছেলেদের সাথে মিশা নেশার সাথে জড়িত হয়ে গেছে। হায়রে, এই নেশা এমন একটা বদ খাসিয়ত জিনিস, এই নেশার কারণে বহু পরিবার নষ্ট হয়, এই নেশার কারণে বহু সংসার নষ্ট হয়, এই নেশার কারণে বহু এলাকার মধ্যে ঝামেলা তৈরি হয়। আমি বলবো বাবা, যারা নেশা করেন একটু সাবধান হবেন। আল্লাহর নবী কয় 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। নবী গো, কোন 3 ব্যক্তির কোন সময় ঈমান থাকে না? কয় যারা নেশা করে রে,
নেশা করার পর থেকে, নেশার ঘুর কাটার পরে কালেমা পড়া পর্যন্ত তার ঈমান থাকে না। যারা চুরি করে, চুরি করার পর থেকে কালেমা পড়ার আগ পর্যন্ত ওই চোরের ঈমান থাকে না। যারা জিনা ব্যভিচার করে, পরকিয়া করে, ওই ব্যক্তিদের ঈমান থাকে না যতক্ষণ না পরকিয়া করার পরে সে ব্যক্তি কালেমা না পড়ে। এই জন্য নেশা করতে সাবধান, চুরি করতে সাবধান, পরকিয়া এবং অবৈধ মহিলাদের সাথে সম্পর্ক করতে সাবধান। এটার কারণে আপনার ঈমান থাকবে না। সাইদ ইবনে মুসাইয়াবের মা কয়, আমি আমার সন্তানদের নিয়ে চিন্তা করি, আল্লাহ গো, আমার স্বামী বলছিল আমার সন্তানটারে আমি কোরআনওয়ালা বানাইতাম, কিন্তু আমার সন্তান তো কোরআনওয়ালা হয় নাই, আমার সন্তানটা তো বাজে পথে চলাফেরা করে। আল্লাহ কেমনে বানাইতাম? নেশা করতে করতে আমার ঘরের মাল সামান গুলা বিক্রি করে ফেলে। দেখবেন আমি জানি না নীলা খাতে আছে কিনা, এই নেশা কুট্টির জ্বালায়, বাবা কুট্টির জ্বালায়, গাঞ্জা কুট্টির জ্বালায় এলাকার ভিতরে কল দিও থাকে না, কুইলা নিয়ে চুরি করে, মোটরটিও নিয়ে চুরি করে। কথা কোন ঠিক কিনা? কলদিনই কেন চুরি করে? এটা কনে দিই মোটামুটি একটু গরম লাগতেছে, ঠিক থাকতেছে, ঠিক না? মসজিদের দানের বাক্স চুরি করে নেশা কুট্টি। এবার কই যা ইতে যাস না বেটা, না ভালো মানুষ, আমি কি করছি না আমরা তো আর এটা তো একটা জিকির করছে বইয়া বইয়া, তুমি সামনে বইবা বেটা, একটু জিকির করে আমরা লাস্টে দিয়ে বইও সামনে। ভালো মানুষ, আল্লাহ কবুল করো, কামিন কর। তো নেশা করে এই স্বভাব আসেনি। কোন ব্যক্তির কয় সময় ঈমান থাকে না? 3 ব্যক্তির 3 সময়। নেশাখোর নেশা করলে তার ঈমান, চোর চুরি করলে ঈমান। কোন জাতের চোর? ওজনে কম দেয়, এটা একটা চোর। মা বাপ মরে যাওয়ানোর পরে ভাই বাতিটা জমি দখল করে খায়, এটা আরেকটা চোর। মানুষের ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে এক একটা লাইলের 1 বিঘা বানায়, এটা আরেক চোর। মানুষের মিশা কথা করে ব্যবসা করিয়া অল্প টিয়ারটা বেশি দামে ব্যবসা, এটা আরেক চোর। কথা কয় না তো? এই যে রমজান মাস আইতেছে, রমজান মাসে দেখবেন বুট, ডাল, চিনি, তেল, খেজুর গুদামজাত করব, বাজারে মালের সংকট দেখাইব, দেখাইয়া বেশি দামে বেচবো, এটা আরেক চোর। কথা কি কর নাম না? অনেকে চিন্তা করে হুজুর আসলে যে কি পয়ের লাগে ঠিক বে ঠিকও কইতেন নাম না। হ্যাঁ, মোল্লার উপর দিয়া দেওয়া যাবো তুফান, মোল্লার উপর দিয়া, নিজের উপর দিয়া দেওয়ানোর দরকার নাই বেটা। বিচার দিয়া দেবো বেটা ফরান গাজীর কাছে। আল্লাহ কবুল করো, কামিন কর। চুরি করা কবুল করতো, চুরি করা সারা যেন কবুল করে, জোরে কোন আমিন। বাবানো তো আবার ওই ছেলেটা ফুটে বাপে নিয়োগ করছে কি ফুলারে কি বানাইবো, গাউসে ফাঁকের অনুসারী বানাইবো বেটা। কিন্তু এই ফুল হয়েছে কি নেশাখোর। এ মা বিচার দে, মনে মনে চিন্তা করে আল্লাহ কি ফুট জন্ম দিলাম। অনেক সময় মা বাপ পালা, কিন্তু এই ফুটরা সঙ্গ দোষ অঙ্গ নষ্ট করে লাগছে। এলাকার বহু ছাত্রা ফলাইন লগে চললে অঙ্গ নষ্ট করছে। দেখবেন আপনারা তারা এখানে বসছেন, আমি বহুত সিগারেট করার শিখেছি। তুই সিগারেট খানা কার কাছে শিখছ? আরে কইস না, এক বন্ধু এক সময় কইছিল কি হয়েছে তুই খাস না, একটা টানাই দিয়ে দে। কি হইবে একবার খাইলে? একবার খানা একবার কি হইব কইয়া দিছে তারা নামাইয়া। কথা কয় না খা, কারণ তার কাছে যখন মাথাটা গরম হয়ে যায়, ফেমিকার লগে ঝগড়াটা হয়, তখন সিগারেটটা টান্না দিলে তার ভালো লাগে না। কথা কয় না কা, মা বাপের লগে ভাই ঝগড়াটা হইলে তখন আর সিগারেটটা না টান দিলে ভালো লাগে না তার। এ দিল তো তারা খাইয়া। কথা কন না কি লেগা? আপনি জিগে দেখেন যারা সিগারেট খায়, এরা এমন কয়েকজন বন্ধু বান্ধবের ভাল্লাই ফেরে সিগারেট খানা শিখছে। ঠিক আছে না? ঠিক। তো মা চিন্তা করে কিরে ছেলে তো এমন হওয়ার কথা না, কেন এমন হয়ে গেল? মাঝে মাঝে আল্লাহ তাআলা সন্তান দিও মা বাপরে পরীক্ষা করে, সন্তান দিয়া ডাক দিয়ে বলতেছে আল্লাহ ঘরে যা পায় তা বিক্রি করে ফেলে, আমার কাছে এটা ভালো লাগে না। আল্লাহ তুমি একটা সমাধান করো। তো ঘরের সব মাল সামান বিক্রি করার পরে মা জননী কয় আমার ঘরের ভিতরে শুধু একটা সম্পদ আমার কাছে আছে, এটা হলে আমার সন্তানের আব্বা যান আমার বিবাহ করে যখন আনছে, আমার একটা নামাজের মুসল্লা উপহার দিছিল হাদিয়া,
আমার বিয়ার দেন মোহর হিসেবে একটা নামাজের মুসল্লা দিছে, আর একটা কোরআন শরীফ দিছে, আর একটা তসবিহ দিছে। আর অনকার বেরিয়েতে বিয়া করতে যাবেন নামাজের মুসল্লা, আর আপনি কাপড় মানে আপনি যদি একটা কোরআন শরীফ দেন কইব বেড়া ফকিরনি গিরি দেহাস, মোল্লাগিরি দেহাস, মাত্র নামাজের মুসল্লা দিয়া তুমি আইছো মাত্র একটা বিয়ার মোহরানা দিতা। 10 লাখ মোহরানা দিবি, 5 লাখ মোহরানা দিবি, হইলে বিয়ে হইব, নইলে বিয়ে হইতো না। তো 10 লাখ মোহরানা দিয়ে তো বেটা বিয়া করবো, এবেটা 5 লাখ যৌতুক লবে, এটাই স্বাভাবিক। আপনি মোহরানা কমান, যৌতুক বন্ধ হয়ে যাবে। যৌতুকের বিরুদ্ধে সব মোল্লা রাখো, মোহরানা যে বেশি লেহে এটার কথা কয় না। পোলা কামাই করে মাসে 15,000 টিয়া, তার বিয়ার যৌতুক, তার বিয়ার মোহরানা লেহে 3 লাখ। বাসর রাইতে মোহরানা দিতে পারবো? কোন বউর কাছে মাপসা, মা গো আমি মোহরানা দিল বউরে মা কোন যাইব সাবধান। বউর গায়ে কোন একটা তিল থাকলে এটারও কম যেত না, এটা তো আমার মায়ের মতো, মায়ের মতো কইলে তালাক। সাবধান, আপনারা আইসমাই দেন না, এলাকে কইছি আর কি, আপনারা দেখেন অন্য দিকে নিয়েন না। দূর বেটা ফেস ভাঙ্গো না বেটা, আমার যখন গুণা না হয় আমি তো ফেস একটা ভিতরে রাখি, আমি কইছি দেখছিনি। আমার কাছে ভাল লাগতেছে ওয়াজ করতে, কে আপনাকে কইলে আমি যাবো গা ভাই, কি গো নিজে কালকেও করছি 2টা মাফি, আজকে একটা মাফি, আমার আগামীকালকেও 2টা মাফি। আমি রোজার আগে ওই আজকে ফোন দিয়া ওই 8 রোজার দাওয়াত দিচ্ছে টাঙ্গাইল আহমেদাবাদ করবার ওইটার পাশে, মানে মোটামুটি রানিং মাহফিল চলবে, ঈদের পরেও মাহফিল। শুধু আপনারা দোয়া করবেন, আপনারা দোয়ায় আমি ছোট মানুষের, আমার 6টা মাদ্রাসা, 6টা মাদ্রাসা, বহুত বক্তারা টেহা কামাই না। আমি মনে করি যে আমার টিয়া কামে লাগে বেড়া। এই যে আমার এই পর্দার এখানে মনে দুরুইলের একটা পোলা দিচ্ছে আমার মাদ্রাসায়, পরে আমার মাদ্রাসা মানে এখান থেকে ওই শাহবাজপুর সরাইল থেকে ওই নরসিংদী বেলাবু থেকে আমার মাদ্রাসা নিয়ে পোলা পাইন দেয়, কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে তাফিজুল কোরআন মাদ্রাসা। আমি আমার পোলা পান্ডে কইছি, আমার পোলা পান আজকে আসরের পরে মাদ্রাসায় যখন গেছি আমি যাই দিই, আমার ছোট ছোট বাচ্চাগুলা কান্দে। আপনি আমার মাদ্রাসায় আসরের পরে গেলে আপনার মাদ্রাসার ছাত্রের ব্যাপারে মাথার একবারে মানে চেঞ্জ পাল্টে যাবে। কি মাদ্রাসার ছাত্ররা এমন নবাক হয়ে যাবেন। আমার মাত্র পোলা ছোট বাচ্চা দেখবেন চোর পানি ফালে আসরের পরে কান্দে, হত্যা খাসে কান করে কান্দে। আমার পোলা পান তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কান্দে। আমি আমার পোলা পান্ডে এই জিনিসগুলা শিখিয়ে দিই, যদিতে আলেম নাও হইতে পারে যেন আমল আখলাক আর ইমানের আকীদার দিকটা থেকে যেন নাশ করতে পারে। বহুত ফোলা ভাই 9 মাদ্রাসা 10 মাদ্রাসা ফলায়, কিন্তু আমার মাদ্রাসা গেলে ঠিক যাবে। আমি আমার মতো করে রাখি চেষ্টা, দোয়া করবেন না আপনারা আমার ফোলা পাই আমার লেগে দোয়া করেন যেন আমার জীবনে বড় স্বপ্ন একটা এমন মাদ্রাসা করি আমি যেটা মনে করেন যে বড় থাকবো, মহিলা শাখা থাকবো আলাদা, পুরুষের থাকবো আলাদা, বড় বড় ওলামায়ে কেরাম বের হবে আমার মাদ্রাসা। দোয়া করবেন ইনশাল্লাহ। আর দাওয়াত রইল কুমিল্লা, কখনো গেলে কুমিল্লা চকবাজার নূরপুর আমার মাদ্রাসা দিকে আসবে। তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, মা জননী ডাক ও না এটা না দো ও মোহরানা কমানেরটা ঠিক না, মোহরানাও কমাইবেন। পোলা কামাই করে মাসে 15,000 কামাইয়ের ভিতরে পোলার মোহরানা দেয় 3 লাখ, তো পোলা দিব কই থেকে? এমন ভাবে মোহরানা দিবেন পোলার 1 বছরের কামাই পোলার বউয়ের মোহরানা হবে, তাহলে পোলা এটা যোগাইয়া বউরে বাসর রাইতে দিতে পারবো। মোহরানার হক যদি কোনো বেড়া না দিয়া থাকেন আপনি এটার জন্য কবরে গেলে আটকে যাবেন। মোহরানার হক যদি কেউ না দিয়া থাকেন এটার জন্য আটকে যাবেন। বলে হুজুর কেমনে দিতাম, এই যুগে তো টাকা পয়সা ভালোই ছিল, এখন কেমনে দিতাম? আরে আব্বা মনে রাখবা বিবাহের রাতে তোমার বউ তোমার সময় দিছে, ঠিক আছে পরে দিয়েন, কিন্তু বেড়া এমন ভাবে একটা ফোন দিয়ে আসছে আমার কাছে এখন নাই, যেদিন আমার কাছে ওই দিন আমি তোমার শুয়ে দেখাম, তখন বেডি নিজে কয় ঠিক আছে মাফ করে দিছি। এটা মাপ না, এটা বাটপারি হিসাব, এ বাটপারি হিসাব চলবে না। বউয়ের কাছে সময় নিবা, মোহরানার হক মহিলা প্রাপ্য, এটা বউরে দেওয়া লাগবো। তুমি এখন না পারো 6 মাস পরে দিবা, বউয়ের কাছে ওয়াদা ভাঙ্গে নিবা। এটা যদি না করো বিবাহ হালাল হবে না। কথা বুঝছেননি? ভুল না, কেউ যদি না করে থাকেন, না মোহরানার হক আদায় করে থাকেন, সন্তানদেরকে নিজের জমি জমা ভাগ করে দেওয়ার আগে নিজের সম্পদের একটা অংশ বউরে দেন, বলে এটা তোমার মোহরানা। এবার বউ যদি মন সামনে দিয়ে দিব, বউ যদি কয় ঠিক আছে আমার লাগবে না, এটা তুমি রেখে দাও, আমি তোমার সংসার করি, আমি এটা দিয়ে কি করবো, তাহলে এটা আপনি পাইয়ে গেছে। অনলাইনে এসে না বেড়া ভাঙ্গে, হ্যাঁ বিলাতি বেড়া
হ্যাঁ তোমার কাওলা দনের নিয়ত যদি না থাকে, মনে মনে যদি কোনো আমি কাওলা দিতাম না, দিয়ালে ব্যাপারটা কিও দেরি হয়ে যেতেছে গা। ওয়াজ লম্বা বাকি রয়েছে। এই জায়নামাজটা যেটা দিছে এটার বড় ঘটনা। এই নেশা করতে যে জায়নামাজ নিয়ে বেচ চালাইছে, কথা কইতেছি একটু শুধু শেষের দিকে যায়। ভিডিওতে আসেনি ভোটদার আনলে হেদায়ত করতাম, হেদায়ত করলে তো ওয়াজ আর আধা ঘন্টা পারবো। বুঝো তো ডাক দিয়ে বলতেছেন, আমার ছেলে আমার ঘরের সব বিক্রি করছে, শেষমেশ আমার স্বামীর একটা সম্পদ ছিল নামাজের মুসল্লা। আমার ছেলে নামাজের মুসল্লাটা নিয়া সুন্দর করে নিয়ে গেছে। আমি জোহরের নামাজের আগে যাইয়া ঘরে প্রবেশ করতেছি, প্রবেশ করে নামাজ পড়বার লাগে মুসল্লাটা নিমু, যায় দেখি আমার নামাজের মুসল্লাটা নাই। এই ছেলে নামাজের মুসল্লা নিয়া ওই এলাকার বড় আলেম, যিনি দামেস্কের বড় মসজিদের মধ্যে ইমামতি করতেন, আপনি বসেন এখানে, হুজুর এখান দিয়ে বসবে, এটা বসবে, বড় আলেম, উনার কাছে নিয়ে নামাজের মুসল্লাটা ব্যক্তি বিক্রি করে দিছে। হুজুর এই নামাজের মুসল্লাটা বিক্রি করুন। হুজুর কিনবেন নি? হুজুর কয় কিরে সমাজে এমন অভাবীও আছে যে নাকি নামাজের মুসল্লা বিক্রি করে ভাত খাইব। হুজুর তার কাছ থেকে নামাজের মুসল্লাটা কিনলেন। কিনার পর হুজুর তালাশ করতে লাগলেন এলাকায় কোন বাড়িতে জানি এমন অভাবী মানুষ, আমি তাদেরকে আমার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব। কারণ আল্লাহর নবীর ঘোষণা, আস-সাখিউ হাবিবুল্লাহ, দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু, আমি তাদেরকে একটু দান করব। তালাশ করতে লাগলাম এলাকাদের পুরা গ্রামের মধ্যে তালাশ করছে, কোনো বাড়ির মধ্যে এমন লোক নাই যারা নামাজের মুসল্লা বিক্রি করবে। তালাশ করতে করতে দামেস্কের বড় মসজিদের পেছনে যায় একটা ঘর নিরাল, ওই ঘরের সামনে দেয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব দেয় না। তিনবার সালাম দেয়, জবাব দেয় না। সালাম দিয়া চইলা যাবে, পেছন থেকে মহিলা কণ্ঠে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি আবার পেছনে ফিরলাম না, কারণ মহিলা মানুষ তাকাইলে চোখের জিনা হবে। বেড়া মানুষ মনে রাখবা, নিজের স্ত্রী ছাড়া, নিজের মা ছাড়া, বোন ছাড়া, 14 জন গায়রে মাহরম মহিলা ছাড়া অন্য কোন নারীর দিকে যদি তুমি তোমার চোখ দিয়া তাকাও, তাহলে তোমার আমল নামার মধ্যে জিনার গুনাহ হবে, জিনার গুনাহ। আমরা মনে করি কোন নারীর সাথে মেলামেশা করলেই মনে হয় জিনা হয়। না না না, কোন অবৈধ নারী মানে কোন গায়রে মাহরাম মহিলার সাথে মুখ দিয়া কথা বললে তোমার মুখের জিনার গুনাহ হবে। কোন মহিলার কণ্ঠের আওয়াজ যদি তোমার কান দ্বারা শোনো, তোমার কানের জিনার গুনাহ হবে। গান যে শোনো, গান শোনার কারণে ওই মহিলা কণ্ঠের আওয়াজ তোমার কানে যাওয়ার কারণে তোমার জিনার গুনাহ হবে। এ পর্দার অন্তরালের মহিলারা, তুমি তোমার ফুতেরে যেই বাড়িতে ডাক দাও 3 বাড়ি তোমার ডাক শোনা যায়। মনে রাখবা, মহিলাদের গলার আওয়াজ যদি কোনো পরপুরুষ শোনে, মহিলাদের আমল নামার মধ্যে কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ। এ বেরিয়া পর্দা বাবা যে চলাফেরা করো, সাবধান হয়ে যাও। আল্লাহর নবীজি তিরমিজি শরীফের সুনানের 2211 নম্বর হাদিস, নবী আমার কয়, মহিলা যখন কিয়ামতের আগে দেখবা তাদের গলার আওয়াজ বেড়ে গেছে, তারা তাদের গলা দিয়া গানের আওয়াজ শোনায়, গানের আওয়াজ শোনায়, মনে করবা কিয়ামত অতি সন্নিকটে, নতুন নতুন রোগ, নতুন নতুন মুসিবত তোমাদেরকে আঁকড়ায়া ধরব। করোনা ভাইরাস এই তো 2021 সালে আসলো, এর আগে তো করোনা ভাইরাস নামক কোন ভাইরাসের নাম মুরব্বীরা শুনে নাই। কেন আসলো? আল্লাহ দেয় নাই, এটি আমরা গুনাহ করতে করতে আমরা হাতে কামাই করে আনছি। শুধু এগুলা না, আরো 14টা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো সমাজে মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানাইবো। নেতা দেখবেন সুদখুরেরে দইরা নিয়ে মসজিদের সভাপতি বানাইবো, সুদখুর গোসখোররে দইরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানাইবো, দেখবেন সুদখুর গোসখোর হারাম করে এলাকার সর্দার মাতাব্বর বানাইবো।
আল্লাহর নবীকে এটা কিয়ামতের আলামত। যখন দেখবা এমন অবস্থা নিকৃষ্ট লোক সমাজ পরিচালনা করে, মনে করবা কিয়ামত অতি কাছে, এটার কারণে সমাজ ধ্বংস হয়ে যাবে। নবী আমার শুধু এই কথা বলেন নাই, শেষের দিকে নবী কয় 9 নাম্বার, নবী কয় কিয়ামতের আগে এমন অবস্থা হইব, মানুষ একজনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তার ডরে সালাম দিব। দেখবেন সামনে দিয়া সালাম দেয়, সালাম দিয়ে পেছনে আওয়ার পরে কয় গোলামের উপর খোদার গজব ফুরুক, কাজ জ্বালায় মানুষ বাঁচে না। চলেনি কিয়ামতের আলামত বেড়া। আপনারা কি জাতের ওয়াজ শোনেন আমি বুঝি না, তবে এই জাতের ওয়াজ বুঝলেন যদি ভালো লাগে আর কি। তবে এই ওয়াজটা এশারের পরের ওয়াজ, এখন রাতের যে 12:30 বাজে এই সময়ের ওয়াজ না। ভাল লাগলে আমি করবো আর কি। 1.5 ঘন্টা হয়ে গেছে কাদা আব্বা, আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করি। আরো কর্তা 47 বিকো বেটারে ধরে না ওয়াজটা আরো কুদুর করি। তাহলে একটু মহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মাহাদনা বিয়ানা ওরে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে পরাণ গাজী আর আসতাম না, আগে জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, ওরে বুঝি আমার কপাল মন্দ, বাইতাল নৌকা পার কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না মুর্শিদের বাড়ি। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভেতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খায়া পারছে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা আর সহে না পরাণ গাজীর প্রেমের জ্বালা, ভাল লাগে না জানলে রে দয়াল আর আসতাম না। রে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। এ মুসলমান সব ঘরে তালাশ করে এক ঘরের সামনে গেছে, বেড়ির পিছনের দিকে ফিরে তাকায় না। আল্লাহ নবী কয় মা তাকাইলে আমার জিনার গুনাহ হইবে, এই জন্য তাকাই না। ডাক দিয়া কয় মা এটা কি ওই ব্যক্তির ঘর যেই ব্যক্তির ঘর থেকে একটা জানাজার নামাজ বিক্রি করা হয়েছে, যায় নামাজের মুসল্লা? মহিলা কই হুজুর একটা ফুট জন্ম দিছি, এই ফুটটার লয়ে মুসিবতে আছি। ডাক দিয়া কয় মা কি মুসিবত? কয় হুজুর ঘরের সব বেচা অবশিষ্ট আমার স্বামীর শেষ সম্বল নামাজের মুসল্লাটা বেচা দিছে। মা গো মা নামাজের মুসল্লা বেচা তো বালা কথা, ও মা আপনি কি অভাবী? বলে হুজুর আমি অভাবের কথা চিন্তা করি না,
আমি খানার কথা চিন্তা করি না। মা স্বামী দে নাই ফুতে দে, কামাই করে না, নেশা করে, ঘরের সব নিয়ে বেছে, আপনি খান কি? মহিলা কই হুজুর আমি কোনো খাবারের কথা চিন্তা করি না, আমি সারা বছর রোজা রাখি, আমি সাউমে দাউদি পালন করি। বলে হুজুর সাউমে দাউদি আবার কোনটা? দাউদ নবী একটা না রোজা রাখছে আল্লাহর পক্ষ থেকে। দাউদ নবীর শরীর যখন একবার চিকন হয়ে দুর্বল হয়ে গেছে, আল্লাহ কই নবী দাউদ গো একটা না রোজা রাখেন না, আপনার শরীরের অবস্থা তো কেমন নাজেহাল দেখা যায়। দাউদ নবী কই আল্লাহ আমি রোজা রাখে আমার শরীরটারে আপনার প্রেমে বিসর্জন করতে চাই। আল্লাহ কই বন্ধু দাউদ একদিন খাইয়েন একদিন রোজা রাখেন, তাহলে শরীরও ঠিক থাকবো, আমি আল্লাহর ইবাদতও ঠিক থাকবো। দাউদ নবী কয় ঠিক আছে, এটার নাম সাউমে দাউদি, একদিন রোজা রাখে আর একদিন রাখে না। তবে সাবধান উম্মতে মুহাম্মদী, রমজান মাস ছাড়া অন্য 11 মাস সাউমে দাউদি রাখতে পারবে, রমজান মাসে টানা রোজা রাখতে হবে। কারণ রমজান মাসে যারা টানা রোজা রাখে 30টা রোজা না ভাঙে, সেইভাবে তারাবি পরে ইফতার করে এবং মানুষকে সাহারি করায় নিজে করে, আল্লাহর নবী কয় জাহান্নামের আগুন তাদেরকে ধরতে পারে না। মহিলা ডাক দিয়া কই হুজুর সাউমে দাউদি পালন করি। ও মা একদিন পর একদিন যে ইফতার করেন সাহারি করেন খানা ফান কই? মহিলা কই হুজুর খানার দরকার লাগলে 2 রাকাত নামাজ পড়ি, যে নামাজের নাম সলাতুল হাজতের নামাজ। সুবহানাল্লাহ কয় না? যে নামাজের নাম সলাতুল ধরে কোন বেড়া চিন্তা করতেছে হুজুর ফজর জোহর আসর মাগরিব এশা, এর আগে কইলেন একটা তাহাজ্জুদ, কোন হাজতের নামাজ, এটি ফানকো। আরে এটি না শুধু বেড়া, আরো নামাজ আছে তো আল্লাহরে কাছে পাওয়ানোর লাগা, আল্লাহর লগে বন্ধুত্ব করার লাগা আরো নামাজ আছে। বলে হুজুর কোন নামাজ? ফজরের পর একটা পরে, এটার নাম ইশরাক। সূর্য ওঠার পর থেকে আগ পর্যন্ত একটা পরে দোহার চাস্তেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করবেন রে যুবক। আল্লাহ পাকের কণ্ঠে তেলাওয়াত শোনার পর সমস্ত জান্নাতীরা তারা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠই বার কত সুন্দর, আমার আপনার নবীও কত সুন্দর কণ্ঠ, এর চেয়েও হাজার হাজার গুণ বেশি সুন্দর কণ্ঠে আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ তেলাওয়াত করবে, জান্নাতীরা মুগ্ধ হয়ে যাবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহর শখের সাথে এই মাহফিলে উপস্থিত থাকার পর জান্নাতীরা এই মাহফিল শেষ কইরা তারা যখন হুর গিলমানের কাছে যাবে, হুরেরা চিনবেই না, হুরেরা দেখবে চেহারা কিছুক্ষণ আগে যেই স্বামীর চেহারা ছিল একরকম, কিন্তু আল্লাহর সব পাকের সামনে মজলিসে বসার কারণে তাদের চেহারা হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে। এ যুবক, এত দামি নবী, যেই নবীর নাম নিয়ে আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইয়াসিন শুরু করছে, এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের কল্ব কইছে, কল্ব হৃৎপিণ্ড। যেই সূরা বাপ মার সাকরাতের সময় সন্তান যদি তিলাওয়াত করে তাহলে আল্লাহ মৌতের কষ্ট আল্লাহ দূর কইরা দেয়, মরজে মৌতের কষ্ট আল্লাহ দূর কইরা দেয়। যেই সূরা সন্তান বাবার কবরের পাশে মায়ের কবরের পাশে যদি তিলাওয়াত করে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। আমার সন্তান সূরা ইয়াসিন আমার কবরের সামনে পড়বে কি পড়বে না এই সিদ্ধান্ত নিবে তার মা বাবা। শিশুকালে যদি আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াই, শিশুকালটা যদি নুরানি মাদ্রাসায় পড়াই, শিশুকালটা যদি আমি তার কোরআন শিখাই, তবেই তো সে ইয়াসিন পড়বে, তাহলেই তো কবরের পাশে ইয়াসিন পড়বে। আর যদি শিশুকালে তারে আগডুম বাগডুম গুড়াডুম সাজে শিখাই, তাহলে তো সন্তান কবরের পাশে গিয়া গান গাইবে, ঠিক না? আমার সন্তান বাপমার কবরের পাশে গিয়া ইয়াসিন পড়বে না গান গাইবে, এই সিদ্ধান্ত নিবে তার মা তার বাবা। শিশুকালে যদি কোরআন শিখাই তাহলে ইয়াসিন পড়বে, আর শিশুকালে যদি সারে গামা শিখাই তাহলে সারে গামাই গাইবে। হুজুরদের দোষ দিয়া লাভ নাই। হুজুর আমার ফুলাটায় তো বেফতে বেলাইনে গেছে, হুজুর বাপমার কথা শুনে না, হুজুর নামাজ কালাম পড়ে না, একটু ফানি ফরা দেন, তাবিজ ফরা দেন। হুজুরে ফানি ফরা দিল কিন্তু ফানি ফরা কাম হইছে না, হুজুর তাবিজ ফরা দেয়, হুজুরে তাবিজ ফরা কাম হয় না। তখন আমরা কি কই? হাই রে নাই রে, নাই নাই নাই, আগের হুজুর নাই। কি নাই? আগের হুজুর নাই রে, নাই নাই, আগের হুজুর নাই, আগের হুজুর নাই। আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দিত, এখনের হুজুর এই কোরআন পড়েই ফু দিছে। গন্ডগোল হুজুরের কাছে না, গন্ডগোল আপনার গড়।
ঠিক না জোরে কোন? গন্ডগোল আপনার আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, বাচ্চারে কোরআন তেলাওয়াত শিশুকালে শিখাইছেন না, আপনার ঘরে মাস চলে যায় কোরআন তেলাওয়াতের লোক নাই, দিন তো যায়ই। প্রতিদিন ঘরে টেলিভিশন টাইম মতো চলে, নাটকও টাইম মতো দেখি আমরা, মোবাইলও টাইম মতো চালাই, গান ঠিক মতোই চলে, কিন্তু তেলাওয়াত চলে না। যার কারণে আমার ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরের ফানি ফরা তো যায় ঢুকতো, গিয়া দেখে আপনার ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। কোরআন আল্লাহর কালাম, যেটা ফুদে হইছে ফানিত, যেটা ফুদে হইছে তাবিজও, এটা আপনার গজবের দরজা দিয়ে ঢুকে না। আল্লাহর কোরআন সবসময় রহমতের দরজা ঢুকে, রহমতের দরজা দিয়ে ঢুকে। রহমতের দরজা যদি খোলা পায় তবেই আপনার ঘরে হুজুরের ফু যায় ঢুকবো, হুজুরের তাবিজ পড়া ঢুকবো। যেই জমানায় হুজুরদের ফুতে কাম হইতো, ওই জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো। ফজরের পরে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত। আসেনি এখন? জোরে মাতো আসেনি? হ্যাঁ, এখন ফজরের পরে মুসলমানের ঘরে ফাঁস দিয়ে গেলে মনে হয় সব মরে গেছে, কোনো আওয়াজই নেই। আওয়াজ তৈব কোন? রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল দেখলাম, মায়ও মোবাইল টিপছে, বাপেও মোবাইল টিপছে, ফুত ঘুমাইছে মাঝখানো। হেরে যে ঘুমের দোয়া শিখাইবার কথা, বাচ্চাটারে যে ঘুমের দোয়া শিখাইবার কথা, তারে যে কালেমা শিখাইবার কথা, যেটা আমার মা চাষিরা একসময় করছেন, যে বাচ্চা ঘুমাইবার সময় বাবা কালেমা শিখো, বাবা কালেমা কও, বাবা ঘুমের দোয়া কও, এগুলা নাই, শেষ। বাচ্চায় দেখে মায়ও একদিকে মোবাইল টিপে, বাপও এক ভাই মোবাইল টিপে। কি ভাই কষ্ট পাইতেছেন আপনারা? কি ভুল কইলাম? হ্যাঁ, রোগ কোন আনো, রোগ বুঝে চিকিৎসা দাও। হামকা হুজুরের দুষে লাভ নয়, যেখানে রোগ এখানে ওষুধ দেও। রোগ আমার আসমানও, চিকিৎসা দেই জমিনও। আগুন লাগছে শেরপুর, পানি দেই ফরিদপুর। কুশিয়ার আর সব পানি, মনো নদীর সব পানি দেলাইলেও তো আগুন নিপত না, কারণ জাগা মতো পানি না দেওয়া হইতেছে না। আগুন এক বায়, পানি লইয়া যায় আরেক বায়, ঠিক কিনা? গন্ডগোল কোথায়? গন্ডগোল কোথায়? হা, কষ্ট। ওই আমার এক হুজুরের মুখে শুনছিলাম, ফুলতলির সাপ, গড়ভরির সাপ, কাইতার সাপ, এরা তো ফু দিছুন কি ভাই, ওই যে একজন একজন করে আইছে তারারে ফু দিছুন না। গড়ভরি সাপে বলে কইতা, ওবা ওই ফুকুরও ফু দিয়া গেলাম, এখান থেকে পানি নিয়ে যাইও, খামুই দিব। ফুকুরও ফু দিয়া গেছুন গিয়া, মানুষে পানি নিয়ে গেছে, খাম হয়ে গেছে। কেন কাম হইছে? ওই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল, তেলাওয়াত হইতো, মহিলারা তেলাওয়াত করত, মা বোনেরা তেলাওয়াত করত। ওই যে আমার আগের একজন বক্তা বইলা গেলেন, বিশিষ্ট ওয়াইজ, সুপ্রসিদ্ধ একজন বক্তা, যে মুসলমানের ঘরে তো বাদশা জ্যোতিষীদেরকে বলছিল, তোমরা গণনা করে কও কেন সিডর হয়, কেন জলোচ্ছ্বাস হয়, কেন এত পানি আক্রমণ করে। তখন তারা গণনা করে বের করলো, মন্দির আছে একটা রাম মন্দির, এই রাম মন্দিরে যদি একটা মেয়ে লোক রেখে দেওয়া হয় তাহলে সিডর হবে না, জলোচ্ছ্বাস হবে না, এটা একটা জিনের কারসাজি। এই অবস্থায় তারা মেয়েদেরকে তালিকা তৈরি করে প্রতি বছর মন্দিরে রেখে দিত, আর মেয়েটাকে সকালবেলা যায় লাশ আনতো, আর সিডর হইতো না। এক বছর এরকম একজন হাফেজে কোরআনকে তারা রাখিয়ে দিছে, অথচ হাফিজ সাহেব মেয়ে লোকের পোশাক পরে বোয়াছিল, বইনের পোশাক পরে বোয়া। কয় আমার বোন রে তোরা কেন নিয়ে রাখবি, আমারে নিয়ে রাখ, দেখি জিনের শক্তি বেশি নাকি আল্লাহর কালামের শক্তি বেশি। মন্দিরে যায় রেখে দেওয়া হয় হাফেজে কোরআন, সিডর হয়, পানি জলোচ্ছ্বাস, মালদ্বীপের দিকে আক্রমণ করে, আর হাফিজ সাহেব পবিত্র কোরআনে সূরা ইয়াসিন পয়রা ফু দেয়। আল্লাহু আকবার। রিহলতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা, তিনি তার কিতাবের ভিতরে এই বাস্তব ঘটনাটা আনছেন। আজ থেকে 300-350 বছর আগের বাস্তব এই ঘটনাটা আনছেন। পবিত্র কোরআনে সূরা ইয়াসিন পয়রা সে ফু দেয়, আর বলতেছে আল্লাহ আজকে প্রমাণ হবে জিনের শক্তি বেশি নাকি সূরা ইয়াসিনের শক্তি বেশি। আল্লাহর কালামে সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহর কালাম সূরা ইয়াসিন পয়রা ফু দিল, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক ইয়াসিনকে অ্যাটম বোমার মতো আল্লাহ শক্তিশালী বানায় দিল।
এত উঁচু পানি, পানিকে যে আঘাত করলো, মুহূর্তের ভিতরে পানি আবার নিচে দেবে গেল, সিডর হলো না। সকালবেলা গেছে তারা লাশ আনার জন্য, যায় দেখে লাশের কোনো বংশ নাই। হাফেজ সাহেব মন্দিরে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। কি রে, লাশ কই? হাফেজ সাহেব কয়, কে লাশ? রাত্রে যে আমরা একটা মেয়ে লোক রেখে গেলাম। মেয়ে লোক কই ফাইবা, আমারই তো রাখছো। কেন? আমরা তো মেয়ে লোক রাখছি। দূর আহমকের আহমক, আমি আমার বইনের কাপড় ফুরে বোয়াছিলাম। কয়তো তুই মরলে না, তোরে জিনে খাইলো না? কয় জিনে আমারে খাইব, আমার সিনায় 30 পারা কোরআন, আমার সিনায় পবিত্র কোরআনের সূরা ইয়াসিন। আমি তো 30 পারা কোরআন পড়ে ফু দিছি না, খালি ইয়াসিন পড়ে ফু দিছি। মুহূর্তের ভিতরে আল্লাহ কোরআনকে জয়ী বানায় দিছে, আর জিনকে আল্লাহ পরাজিত করে দিছে। সুবহানাল্লাহ, জুরে কর। ভাইয়ের আমার, এই যে যুবকরা এত সুন্দর আয়োজন করলো, খুশি না আপনারা? কারা কারা খুশি? দিল থেকে হাতটা উঠান তো। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। প্রতি বছরে ওই তো নি রমজান মাসে তারা একটা উদ্যোগ নেয়, আলহামদুলিল্লাহ, একটা সুন্দর উদ্যোগ নেয়। কি উদ্যোগ? রমজানে ইফতারি আয়োজন করে। আলহামদুলিল্লাহ, এলাকার সব মানুষকে নিয়ে তারা ইফতারি আয়োজন করে। যেই সমাজে যুবকরা নেক কাজের দিকে, ওয়াজ মাহফিলের দিকে, ইফতারের দিকে, ভালো কাজের দিকে যুবকরা ধাবিত হইব, আর আপনারা এদেরকে সাপোর্ট দিবেন, এই যুবকরা কখনো খারাপ লাইনে যাইতো না। আর আপনারা যদি তাদেরকে ভালো কাজে সাপোর্ট না। আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ যখন তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙ্গায় চলে আসতো, বনের পশু বন ছেড়ে বাইরে আসতো, আকাশের পাখি আকাশ ছেড়ে দিয়ে নিচে নেমে আসতো। কিন্তু বিশ্বনবীর কণ্ঠটা এর চেয়েও বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সারাদিন যে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে, প্রত্যেক রাত্রে এশার নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াতগুলো তেলাওয়াত করতেন। আর মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির চিপায় চলে আসতো। আবু জাহেল, উতবা, সাইবা এটা কি বিশ্বনবীর পক্ষের লোক না বিপক্ষের? বিপক্ষের লোক হয়েও নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল। তাইলে কণ্ঠটা কি নরমাল কণ্ঠ ছিল? যেন তেন কণ্ঠ ছিল? আবু জাহেল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট। সে ঘোষণা দিয়ে দিত, কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না, শুনতে যেতে পারবা না। সবাইকে নিষেধ করে রাত্রিবেলা চোরের মতো নিজেই যাইতো। সুবহানাল্লাহ পড়ে। হজের মৌসুমে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, খবরদার, মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি, হাজিদেরকে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে, তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। তার কর্মী বাহিনী হজের মৌসুমে বিভিন্ন গেটে পাঠায় দিল। মক্কায় ঢুকার হাজিদের যত গেট, বিভিন্ন দেশ থেকে হাজিরা আসবে, কর্মীদেরকে বলে দিল তোরা বলবি এই এলাকায় নতুন এক পাগলের আমদানি হয়েছে, নাম মুহাম্মদ। পড়েন নাউজুবিল্লাহ। যারাই এই মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও পাগল হয়ে যায়। আদেশ অনুযায়ী কর্মীরা মক্কার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিদেরকে বলল, হাজি সাহেব হজে যান, জমজম খান, খেজুর খান, হজ করেন, সমস্যা নাই, কিন্তু নতুন এক পাগল আসছে, এই পাগলের নাম মুহাম্মদ। এই পাগলের কাছে যারা যায় হেরাও পাগল হয়ে যায়। হাজি সাহেবরা কোনোদিন এই মুহাম্মদ নামটা শুনে নাই, এই প্রথম শুনলো। শুই নাই মনে মনে কয়, যেদিকে যাব আর নাই যাব, আগে মুহাম্মাদের কাছে যাব। সবার আগে কার কাছে যাব? কারণ মানুষের একটা অভ্যাস হচ্ছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, মানুষের যেটা করতে নিষেধ করা হয় বেশি, ওইটা মানুষ করে বেশি। মনে মনে হাজিরা বলে, তোমরা নিষেধ করছো তো অবশ্যই যাব, দেখি মুহাম্মদটা কে। তার মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমার পক্ষের প্রচার হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা কি হয়ে যায়? প্রচার হয়ে যায়। ইউরোপ আমেরিকাতে ইসলামের নামে ট্যাগ লাগায় এক্সট্রিমিস্ট, জঙ্গি। আমরা নাকি জঙ্গি, আমরা নাকি এক্সট্রিমিস্ট। তো যারা সিভিলিয়ান আছে, খ্রিস্টিয়ান সিভিলিয়ান, ইউরোপ আমেরিকার সাধারণ জনগণ, তারা ভাবে ঘটনা নাকি মুসলমানদের বিরুদ্ধে এত কথা কেন? তারা ইসলাম নিয়ে গুগলে সার্চ করে, বিভিন্ন বই পড়ে, কোরআনের ইংলিশ ট্রান্সলেশন পড়ে। আগে তারা ইসলাম সম্পর্কে জানতো না, কিন্তু সবাই যখন বলা শুরু করছে জঙ্গি জঙ্গি জঙ্গি, ইসলাম মানেই জঙ্গি, তখন তারা ইসলাম সম্পর্কে পড়তে শুরু করে দিয়েছে। পড়তে পড়তে ইসলামের সুন্দর বাণীগুলো পড়ে ওদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে।
মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখবেন যে কনভার্টেড মুসলমান, ও মুসলমান, ও মুসলমান। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আর আমেরিকায় মুসলমান হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ। খ্রিস্টানদের ছাড়িয়ে মুসলমানদের সংখ্যা ইউরোপ আমেরিকায় বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সেই দিন বেশি দূরে নয় যেদিন কালেমার পতাকা হোয়াইট হাউসের উপরে শোভা পাবে। ঘোষণাটা কার? চিল্লায় বলেন, ওয়াদাটা কার? আবু জাহেল ঘোষণা দিয়েছে কেউ যেতে পারবে না, কিন্তু লুকিয়ে লুকিয়ে নিজেই যায়। একটা নির্ধারিত সময়ে বিশ্বনবী তেলাওয়াত করতেন, আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতো। ফ্রি ফ্রি আরামসে শুনতো এই তেলাওয়াত। বিশ্বনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত, এরা ভাগলপুর দিত দৌড়। ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা, কয়টা? দেখা হয়ে যেত। একজন আরেকজনকে দোষারোপ করতো। আবু জাহেল বলতো, কিরে তোরা আসলি কেন? ওরা বলে, তুই এলি কেন? দিনের বেলা ভাষণ দেশ মোহাম্মদের বিরুদ্ধে, রাত্রে বেলা চোরের মতো তুই আসিস কেন? একে অপরকে দোষারোপ করে। আবু জাহেল বলে, ঠিক আছে, কাল থেকে আমিও আসবো না, তোরাও আসবি না। চল আমরা শপথ নেই যে কেউ আসবো না। দস্তখত দে, সিগনেচার দে, যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে। সবাই রাজি। আবু জাহেল বলে, দে। রাজি হইলে সিগনেচার দে। সবাইকে আবু জাহেল্লা, তুই নেতা, তুই আগে দে। আবু জাহেল 1 নাম্বার, নাম্বার 2 উতবা, নাম্বার 3 শাইবা, সবাই সিগনেচার। কালকে কেউ যাবে না, কেউ যাবে না। দিন গড়িয়ে রাত আসে। বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম, ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে। যারা সিরিয়াল দেখে, সিরিয়াল দেখার প্যারা আছে না একটা? 9টায় সিরিয়াল শুরু হবে, 8:30 থেকে প্যারা ওঠে। কথা কন, আমার সিরিয়াল শেষ হয়ে গেল, সব কাজ বাদ দে, তাড়াতাড়ি টিভির সামনে বস। আছে না নাই? আবু জাহেলেরও প্যারা উঠছে, তেলাওয়াত শোনার প্যারা। টসিং এন্ড টার্নিং, বিছানায় এপাশ ওপাশ করে, আর মনে মনে ভাবে, হায় রে, আর তো সময় নাই, এই তো শুরু হয়ে যাবে একটু পরে মোহাম্মদের তেলাওয়াত। না গেলে তো বড্ড মিস হয়ে যাবে। যাই যাই, আজকে যেরকম দস্তখত নিছি আর ধমক দিছি, কেউ যাবে না, আমি নিশ্চিত কেউ যাবে না, আমি একটু যাই। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা প্রত্যেকেই প্রত্যেকের ঘর থেকে একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেড দিছে আবু জাহিল্লাই, আজকে কেউ যাবে না, আমি একটু যাই। সুবহানাল্লাহ পড়েন। আজকেও সবগুলো যে হাজির। বিশ্বনবী মন্ত্রমুগ্ধ করা সুরের ঝংকার তুলে তেলাওয়াত করছেন, আর সবগুলো মন্ত্রে মুগ্ধের মতো তেলাওয়াত শুনছে। বিশ্বনবীর তেলাওয়াত শেষ, সব দিছে দৌড়। ফিরে যাওয়ার রাস্তা কয়টা? আজকেও দেখা। আবু জাহেল কয়, কিরে তোরা আইলি কেন? সবাইকে আবু জাহেল, তুই আইলি কেন? একে অপরকে দোষারোপ করে। এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে, বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কোনো কণ্ঠ ছিল না, এই কণ্ঠে সুরের ঝংকার ছিল, ঠিক কিনা? এজন্য সাইয়েদনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর বর্ণনায় বললেন, ফামা সামি'তু আহসানা সাওতান মিন সাওতি রাসূলিল্লাহ, বিশ্বনবীর কণ্ঠের চাইতে এরকম সুরেলা কণ্ঠ আমার জীবনেও আমি শুনি নাই। আর বিশ্বনবীকে এই সূরাটা কোন নামাজে পড়তে শুনছে? পড়বেন তো আপনারা?